একজন নূরানি সুরতের মানুষ বসা আছে, উনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জামান খুলে বলে সুবহানাল্লাহ। ওনার সামনে কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে কোরআন তেলাওয়াত করছে। আর আবার কারা, আমার ঘাটকুলের বাইরা একটাবার চিন্তা করেছেন, অনেক সন্তান দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, অনেক সন্তান দুনিয়াতে আসার 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করে। আল্লাহ বুঝলাম না, সন্তানটা দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে যদি মৃত্যুবরণ করবে, আল্লাহ আপনি ওকে পাঠানো কি দরকার ছিল? আপনি তো হচ্ছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আপনি সব দেখেন। আল্লাহ যে সন্তান দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে পাঠানো কি দরকার ছিল? মাকে আপনি 10 মাস 10 দিন কষ্ট দিয়ে 1 ঘন্টার জন্য কেন পাঠিয়েছেন? সন্তানটা দুনিয়াতে এসে ওয়াও করে কান্না করেছে, আব্বা আম্মার মনে কত স্বপ্ন জেগে উঠেছে, সন্তানকে কত রকম পরিকল্পনা করবে। আমার আল্লাহ বলে, রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, আমি আল্লাহ অনর্থক কোনো কিছু করি না, যা করেছি বান্দার ভালোর জন্য করেছি। আল্লাহ বুঝলাম না, আমার আল্লাহ বলে সন্তানকে 1 ঘন্টা পরে কেন দুনিয়ার জমিন থেকে নিয়ে যাই জানো? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, আমি যখন দেখি কোনো সন্তানের আব্বা আম্মা ফুলসেরাত পার হতে গেলে গ্রেপ্তার হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাবে, এরা ফুলসেরাত পার হতে পারবে না, এদের আমল নামার মধ্যে কোনো আমল থাকবে না, হাতগুলো কেটে জাহান্নামের মধ্যে পড়বে, পাগুলো জাহান্নামের মধ্যে পড়বে, আমি আল্লাহ ওই সন্তানের আব্বা আম্মাকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দুনিয়ার জমিনে 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করাই, 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করায়, মাঝে মাঝে পুকুরের মধ্যে ডুবি মৃত্যুবরণ করায়, মাঝে মাঝে আমি আল্লাহ অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করাই। আল্লাহ বলে কেন কেন? আমার আল্লাহ বলে, ওই ছোট্ট বাচ্চা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আমার আল্লাহ বলবে, তুমি মাসুম, তুমি নিষ্পাপ, তুমি চোখের পলকে ফুলসেরাত পার হয়ে যাও। ছোট্ট বাচ্চা বলবে, আল্লাহ আমি তো ফুলসেরাত পার হব, কিন্তু আমার মা কোথায়, আমার বাবা কোথায়? যে মা আমাকে 10 মাস যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, ওই মাকে ছাড়া জান্নাতে যেতে পারি না। আমার আল্লাহ বলবে, তোমার আব্বা মা তো জাহান্নামে, আল্লাহ আব্বা আমাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে কেমনে যাব? আল্লাহ প্রয়োজনে আমাকে জাহান্নামে ঢুকিয়ে দিন না। আমার আল্লাহ বলে, লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, তোমার গায়ের মধ্যে একটা পাপ নাই, জুলুম নাই, কোনো গুনাহ নাই, তুমি জাহান্নামে যেতে পারো না। আল্লাহ তাহলে আমার জবানটাও তো মাসুম, আমার জবানটাও তো নিষ্পাপ, এই নিষ্পাপ জবানের সুপারিশের কারণে আমার আব্বা আমাকে আপনি মাফ করে দিন না। আল্লাহর রহমতের সাগরের তুফান শুরু হয়ে যাবে, সাইক্লোন শুরু হয়ে যাবে। আমার আল্লাহ বলে, ছোট্ট মাসুম সন্তানের সুপারিশের কারণে আমি আল্লাহ আব্বা আম্মার কবরটা সেকেন্ডের ভিতরে জাহান্নাম থেকে জান্নাত বানিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলা ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বলো না, তুমি কেমন, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? শেষবারের মতন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঘাট করে গহিরার ভাইয়ারা, প্রশ্ন তোমাদের